হ্যালো এভরিওয়ান, আজকে দেখো একটা অথেন্টিক রেসিপি নিয়ে চলে এসেছি আমি। সেটা হলো রসবড়া। এই রসবড়া তোমরা যদি একবার খাও তোমরা চিরদিন মনে রাখবে। জানি অনেকে খেয়েছো। তো এইভাবে বিউলির ডালটাকে হাত দিয়ে ফেটিয়ে নেবে, তোমরা ভিজিয়ে রাখবে আগের দিন রাতে। 1 কাপ বিউলির ডাল, হাফ কাপ সুজি, ভালো করে হাত দিয়ে ফেটিয়ে নেবে। হাত দিয়ে না ফাটালে কিন্তু ভালো হবে না। আর একদিকে কড়াইয়ে চিনি দিয়ে তোমরা চিনি শিরা বানিয়ে নেবে। আমি এখানে পরিমাণটা নিয়েছি 1 কাপ। তো 1 কাপ চিনিতে হাফ কাপ জল দিলেই হয়ে যাবে। সরি, 1 কাপ জল আর হাফ কাপ চিনি দিলেই চিনি শিরাটা রেডি হয়ে যাবে। তো এখানে আমি একটু একটু করে বড়া নিয়েছি, বিউলির ডালের যে ব্যাটারটা করে রেখেছিলাম, আর তেল গরম করে তাতে বড়ার আকারে ভেজে নিয়েছি লাল লাল করে। তোমরাও এইভাবেই দেবে, খুব সুন্দর টেস্ট হয়। আর লাল লাল করে ভেজে নিতে হবে। তো এই রেসিপিটা আমি শিখেছিলাম আমার মাসির থেকে। তিনি বর্তমানে আর আমাদের মধ্যে নেই, ভগবানের কাছে চলে গেছে। আমার মাসি আমার জীবনে একটা খুবই গুরুত্বপূর্ণ একজন মানুষ ছিল। আমার মায়ের পরে যদি কেউ থেকে থাকে তো ছিল মাসি। আমি কোনোদিনও আমার দিদা দাদুকে দেখিনি, কিন্তু আমার মাসিকে দেখেছি। আমার দিদা দাদু মামা মামি যতজন ছিল সব ভূমিকা আমার মাসি একা পালন করতো। তো সেই মাসি এই রসবড়া আমাদেরকে করে খাওয়াতো। তার কথা ভীষণ মনে পড়ছিল। আর এর মধ্যেই দেখো পাখি পড়তে বসেছিল, যেহেতু ওর অ্যানুয়াল এক্সাম চলছে। ও চলে এসেছে বড়া ভাজার গন্ধে। মা কি রাঁধছো, দারুণ একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। পড়া ছেড়ে এসে এই শুরু করেছে দুষ্টুমি। এদিকে আমার বড়া লাল লাল করে ভাজা প্রায় হয়ে গেছে। উল্টে পাল্টে সব দিক সমানভাবে একটু ভালো করে দেখে ভেজে নিতে হবে। তো ভেতর অবধি যাতে রসটা ঢোকে সেইভাবে, খুব একদম কড়া করে ভাজা যাবে না, তাহলে কিন্তু রসটা ভালোভাবে ঢুকবে না। মোটামুটি একটু লাল লাল করে ভেজে নিতে হবে। অপরদিকে চিনি শিরাটা ভালোই হয়েছে। এর মধ্যে এলাচ দিয়ে দিয়েছি। আর গরম গরম বড়া তুলে একদম ডাইরেক্ট কড়াইয়ের মধ্যে শিরার যে রয়েছে শিরার মধ্যে ট্রান্সফার করে দিয়েছি। তোমরাও এইভাবে করবে, তাহলে সঙ্গে সঙ্গে ফুলবে ভালো। আর রসটা ঢুকবে, খুব তাড়াতাড়ি রসটা ঢুকে যাবে। 5 মিনিট আমি সব বড়াগুলো দেওয়ার পর 5 মিনিট ফ্লেমটা জ্বালিয়ে রেখেছিলাম গ্যাসের, এবং ঢাকা দিয়ে দিয়েছিলাম লিড দিয়ে। তারপরে গ্যাসটা অফ করে দিয়ে আরও 2 ঘন্টা আমি এইভাবে রেখেছিলাম। রাখার পর সমস্ত রসটা তো শুকিয়ে গেছেই। এবং আমার একটা ভুল হয়েছে, আমি যেহেতু রেসিপিটা প্রথমবার করেছি, আমি অতটা এক্সপার্ট নই। আর ইউটিউবেও আমি ভালো করে ভয়েস দিতে পারি না, অনেক ভুল ত্রুটি হচ্ছে, তোমরা ক্ষমা করে নিও, তোমরা একটু মানিয়ে নিও। তো রসটা যদি আরেকটু বেশি করতাম আমার মনে হয় ভালো হতো। 2 কাপ মতো চিনি এবং 1 কাপ জল দিলে পারফেক্ট হতো আমার মনে হয়েছে।